আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছেন এই দৃশ্যটি কেএলসিসি কনভেনশন সেন্টারের সামনের দৃশ্য, যেখানে আসিয়ান সামিট হয়েছিল। এখানে বিশ্ব নেতারা একত্রিত হয়েছিল। বিশ্বের আসিয়ান দেশের 10 জন লিডার এখানে এসেছেন এবং জিসিসির কয়েকজন লিডার এখানে এসেছেন। তাদের জন্য কিন্তু এই সাজ রব হয়েছিল। এই সাজের যে মূল উদ্দেশ্যটি ছিল সেটি হলো যে এখানে বিশ্ব নেতা যারা এসেছেন তাদেরকে ওয়েলকামিং জানানো। এই ওয়েলকামিংয়ের মাধ্যমে এখানে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে 9টি ঘোষণাপত্রের মাধ্যমে। যে ঘোষণাপত্রটির মেইন উদ্দেশ্যটি ছিল যে এই অঞ্চলের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বয়ে নিয়ে আসা, এবং এই অঞ্চলে যেই অশান্ত পরিস্থিতি তৈরির যে চেষ্টা চলছে সেটি থেকে বের হয়ে এসে একটি নতুন নিরাপত্তা পরিস্থিতি তৈরি করার জন্য এই অঞ্চলে একটি আসিয়ানের সামিটের মাধ্যমে একটি নতুন প্রত্যয় ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ছিলেন এবারের আসিয়ান সামিটের চেয়ারপারসন। তিনি যে কথাটি বলেছেন যে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সকল প্রকার বহিঃশত্রুর মোকাবেলার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধভাবে সুসংহত থেকে এখানে নতুন ভাবে হলো যে কাজ করা, এই জন্যই তিনি আহ্বান জানিয়েছেন। আমরা আশা করব তারা যে এই আসিয়ান সামিটের মাধ্যমে আরেকটি বিষয় তারা সরব তুলেছেন যে মিয়ানমারে যেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সাধারণ মানুষের উপরে হত্যাযজ্ঞ চলছে, এই হত্যাযজ্ঞের বিপরীতে আসলে নতুন করে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বিশেষ করে গাজায় যে গণহত্যা চলছে, এই গাজার গণহত্যার বিপরীতে সেখানে গাজার মানুষের মধ্যে শান্তি ফিরে আসার জন্য কাজ করবে। এটি নিয়েই প্রত্যাশা ব্যক্ত করেছেন আসিয়ানের নেতৃবৃন্দ।